দেখো লাস্টে যে পিটির কনস্ট্রাকশন বলেছিলাম পোটেনশিয়াল ট্রান্সফরমারে, দেখিয়েছিলাম যে তোমার একদিকটা মাল্টিপল মানে মোর নাম্বার অফ সেকেন্ডারি, সরি প্রাইমারি, আর সেকেন্ডারি হচ্ছে নাম্বার অফ লেস্টার, এটা দেখিয়েছিলাম। কিন্তু এখানে যে মুশকিলটা এসে দাঁড়ায়, মানে যে সমস্যাটা এসে দাঁড়াতে পারে আর কি, সেটা হচ্ছে তোমার পিটির মানে পিটি থেকে আমি যে ভোল্টেজটা মাপছি, এটা আমি অলরেডি আগে একবার বলেছি, একবার জাস্ট রিপিট করছি। পিটি সেকেন্ডারি থেকে আমি ভোল্টেজ মাপছি, তাই তো? এবং মনে করো এটা এরকম ছিল 1000:1, এরকম রেসিও ছিল। অর্থাৎ এদিকে 400 কেভি এলে এদিকটা হতো 400 ভোল্ট, কিন্তু কেভি আসছে এদিকটা 400 ভোল্ট আছে, আপ টু ইট দিস ওয়াজ ওকে। কিন্তু এই 400 ভোল্ট বাই চান্স যদি এদিকের গ্যালভানোমিটারটা শর্ট সার্কিট হয়ে যায়, যদি এদিকটা শর্ট সার্কিট হয়ে যায় না, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি, অর্থাৎ একটা পিটি, সে পিটিটা আছে কোথায়? মনে করো এটা আমার সুইচ ইয়ার্ড, বিশাল লম্বা সুইচ ইয়ার্ড, সুইচ ইয়ার্ডের অনেক দূর দিয়ে, আমার থেকে হয়তো 500 কি 1 কিলোমিটার দূর দিয়ে এই পিডিটা গেছে। 1 কিলোমিটার নয়, ধরো 500 মিটার, 500 মিটার দূরেই পোটেনশিয়াল ট্রান্সফরমার আছে। তার আউটপুটের সেকেন্ডারি তারটা এসে আমার আলটিমেটলি কোথায় এসেছে? ভোল্টমিটারে ঢুকেছে। এখন আমি দেখছি যে এখানটায় 400 ভোল্ট, আমি এখানে ভোল্ট হিসেবে 400 ভোল্ট দেখছি। বাই চান্স অনেকগুলো ঘটনা হতে পারে, যদি ভোল্ট মিটারটা নষ্ট হয়ে যায়, যদি এটা সেকেন্ডারি শর্ট হয়ে যায়, সেটাও হতে পারে। যে মাঠ দিয়ে লম্বা তারগুলো এসেছে, সেই তার ইঁদুরে কেটে দিতে পারে, এটা হতে পারে। ইঁদুরে কেটে এমন ভাবে কাটলো, কেটে পুরো শর্ট সার্কিট করে দিল, ইঁদুর তো নিজে মারা গেলই, উপরন্ত কি হলো দেখো, সেকেন্ডারিতে শর্ট সার্কিট হিউজ কারেন্ট ফ্লো করতে শুরু করবে। যে সেকেন্ডারিতে হিউজ কারেন্ট ফ্লো করতে শুরু করবে, এইখানে যে সেকেন্ডারিতে যে কয়েলটা রয়েছে, সেই কয়েলটা আগেই বলেছি, কয়েলটা তো আর পাওয়ার ডেলিভার করার জন্য তৈরি হয়নি, কয়েলটা তোমার তৈরি করা হয়েছে মেজারমেন্ট করার জন্য। তাহলে এই কয়েলের ভেতর দিয়ে এতটা হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে, ইনস্ট্যান্টলি সেকেন্ডারি কারেন্ট উইল বার্ন, জ্বলে যাবে। তারপর সেই এফেক্ট প্রাইমারিতেও আসবে কিনা সেটা এখন দেখার বিষয়, হতেই পারে প্রাইমারি কয়েলটাও জ্বলে যেতে পারে। প্রাইমারি কয়েল যদি জ্বলে গিয়ে শর্ট সার্কিট হয়ে যাবে না, বুঝতে পারছো, টোটাল 400 কিলোভোল্টের লাইন শর্ট সার্কিট, একটা হিউজ ড্যামেজ। সেকেন্ডারিতে একটা মাইনর প্রবলেমের জন্য কোটা সেকেন্ডারি তো নষ্ট হলেই প্রাইমারিটাও নষ্ট হতে পারে, যেটা আমার লাইনটাকে এফেক্ট করতে পারে। খুব ডেঞ্জারাস জিনিস এগুলো, এখন অতটা বুঝতে পারছো না, যখন তোমরা পাওয়ার সিস্টেম পড়বে তখন দেখবে যে এটা কতটা ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা অসুবিধা, এটাই। তো সেই জন্য কি বললো, যে কি কি বলছে, যে দেখো পিটিতে আমার নো সাচ কারেন্ট নিডেড, আগেই বলছি যে পিটি থেকে আমরা যেটা করবো, ভোল্টেজটুকু নিয়ে ভোল্টেজ মেজারমেন্ট করবো। আমার এখান দিয়ে কারেন্ট সাপ্লাই একদমই দরকার নেই। তাতে তোমার যদি মনে হয় যে অ্যারেঞ্জমেন্টটা এরকম করো যেখান দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো না হয়, এটা ইট ইজ ওকে, ঠিক আছে। তখন কি বললো, যে একটা কাজ করা হোক, যেটা গতদিনকে আমি বলছিলাম, ধরো এইটা মনে করো তোমার ফেজ লাইন, এইটা ফেজ, আর এইটা মনে করো তোমার নিউট্রাল। তো ফেজ আর নিউট্রালের মাঝখানে কি লাগানো হয়েছে? ক্যাপাসিটার লাগানো হয়েছে, মনে করো দুটো, এইখানে আর এখানে দুটো ক্যাপাসিটার লাগানো হয়েছে। এই ফেজের মধ্যে মনে করো আছে 400 কেভি, এইটার আর এইটার মধ্যে 400 কেভি আছে। তাহলে দুটো ক্যাপাসিটার যখন সেম রেটিং এ দুটো ক্যাপাসিটার লাগানো হয়েছে, মাঝখান থেকে কত ভোল্ট পাবো? ঠিক দেখো, এটা এই অর্ধেক ভোল্টেজ পাবো, 200 কেভি। অর্থাৎ এর এক ক্রসে যদি ভোল্টেজ মাপি 200 কেভি পাবো, এর এক ক্রসে যদি ভোল্টেজ মাপি 200 কেভি পাবো। তার মানে কি, ভোল্টেজটা আমি প্রথমে অর্ধেক করে ফেললাম, যে অর্ধেকটা করে ফেললাম সেটা থেকে আমি আমার ভাবি যে এইখান থেকে আমি আমার পিটিটা পোটেনশিয়াল ট্রান্সফরমার কানেক্ট করব, এমন ভাবে করব রেশিওটা হবে 500:1। আগে যেটা ছিল 1000:1, এখন করবো 500:1। তাতে করে দেখো 500:1 রেশিওতে এদিকে যদি 200 কেভি দেওয়া হয়, এদিকে আসে 400 ভোল্ট। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে 200 কেভি দিলে এখানে আমার 400 ভোল্ট আসে। হুম, তো এতে কি করলাম, ভোল্টেজটাকে প্রথমে অর্ধেক করে ফেললাম, এটা একটা অ্যাডভান্টেজ। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ বলেছিলাম, এখানে তো ক্যাপাসিটারের ভিতর দিয়ে অতটাও কিছু কারেন্ট আসতে পারে না,
এইখান দিয়ে যে কারেন্টটা আসবে ক্যাপাসিটার ভেতর থেকে অনেক, আমি ক্যাপাসিটেন্সটা কি করছে, একটা হাই ইম্পিডেন্স 1/j⍵c প্রোভাইড করছে, অনেক হাই ইম্পিডেন্স প্রোভাইড করছে। এখান দিয়ে কারেন্ট গেলেও খুব অল্প কারেন্ট থাকে। আমার তো এখানে কারেন্ট সাপ্লাই দরকার নেই, আমার এখানে ভোল্টেজ মাপা নিয়ে কথা। ক্যাপাসিটার যদি সেম অ্যামাউন্টের ক্যাপাসিটার পরপর দুটো দিই, সবার অ্যাক্রসে ভোল্টেজটা ইকুয়ালি ডিভাইড হবে। 400 কেবি দুটোর অ্যাক্রস দিলে 200 ডিভাইড হবে, চারটে দিলে 100 ডিভাইড হবে। তার মানে আমি দেখলাম যে বাহ, যতগুলো ক্যাপাসিটার যদি দেওয়া যায় তাহলে ভালো হয়, আমার এখানে ভোল্টেজ কমে যাচ্ছে, আমার এইখানকার ঝামেলাটা নিতে হচ্ছে না। তখন আমি ভাবলাম একটা কাজ করি, এটাও দরকার নেই, আরো কমাও চলো। অর্থাৎ এইখানে চারটে ক্যাপাসিটার দেওয়া হোক সেম রেটিং এর, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে চারটে সেম রেটিং এর ক্যাপাসিটার আমি যদি দিই, দেখো সবার অ্যাক্রসে কত করে ভোল্টেজ পড়বে, 100 কেবি, 100 কেবি, 100 কেবি, 100 কেবি। আমি এটাকে লোয়ার মোস্টে কানেক্ট করে দিলাম, যাতে করে এখানটায় 100 কিলো ভোল্ট আসে। আমাকে এদিকে 100 কিলো ভোল্টের দিকে এখানে 250 ভোল্ট দেখাতে হবে, এটাকে প্রিটেক্ট করে দিই 250:1 পিটি করে দিই। তাহলে দেখো এখানে 100 কেবি এলে এখানে 400 ভোল্ট দেখাবে, মেজারমেন্ট আমি করতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে যে ভোল্টেজটাকে আমি যে কমাচ্ছি, স্টেপ ডাউন করছিলাম, সেটা একা ট্রান্সফরমারের উপর না দিয়ে ক্যাপাসিটারের উপর দিয়ে দেওয়া, যেটাকে আমি পড়িয়েছিলাম, আগেও বলেছিলাম, এটাকে বলা হয় ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার, সিভিটি। ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার, সিভিটি বলা হয় এটা। অনেক সময় কি এবার দেখা যাচ্ছে যে যত, এবার দেখো আগেই বলছি, এটা করলে আমার কোনো আপত্তি নেই। তার কারণটা হচ্ছে 1 নম্বর, যত ক্যাপাসিটেন্স দিচ্ছি না, আমার এইখান দিয়ে যে কারেন্ট আছে, কারেন্টটা কিন্তু আরো কমে যাচ্ছে, ক্যাপাসিটেন্সের ভিতর দিয়ে অত কারেন্ট পাস করতে পারে না, এটা একটা হাই হাই ইম্পিডেন্স প্রোভাইড করে। লসও কিছু হয় না, কারণ এর মধ্যে অ্যাক্টিভ পাওয়ার লস হবে না। যদি তুমি এর জায়গায় রেজিস্ট্যান্স দিতে, দেখো রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভ পাওয়ার লস হয়ে যেত। আর ক্যাপাসিটার তো, ক্যাপাসিটার মানে ওখানে রিঅ্যাক্টিভ পাওয়ার না হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার তো আমার দেখা দরকার নেই, বরঞ্চ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে ওটা। তো এর ভেতর দিয়ে খুব লো অ্যামাউন্টে কারেন্ট পাস করবে, আমি কি এর অ্যাক্রসের লো ভোল্টেজটাকে আমি নিয়ে স্টেপ ডাউন করে বার করবো, আমার এইখানকার ঝামেলাটা আরো কমে যাচ্ছে। ইন প্র্যাকটিক্যাল যেটা করা হয়, এখানে প্রচুর ক্যাপাসিটার দেওয়া হয়। প্র্যাকটিক্যালি যেটা করা হয়, গুচ্ছের ক্যাপাসিটার দেওয়া হয় জায়গাটা। ধরো এমন ভাবে ক্যাপাসিটার গুলোকে দেওয়া হয়েছে না, যদি ধরেন এখানে কতগুলো ক্যাপাসিটার ডিস্ক আছে, 400, তো ধরো 40 খানা ক্যাপাসিটার আছে, এই সব কটার যে 40 খানা ক্যাপাসিটার আছে, মানে প্রত্যেকটার অ্যাক্রসে কত করে পড়বে, দেখো 10 কেভি করে পড়বে। তার মধ্যে মনে করো এখানে আমি ডট 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 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডট 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 ডট, কতগুলো ক্যাপাসিটার আছে না, অল টোটাল 40 নাম্বার অফ ক্যাপাসিটার এখানে আছে। তাহলে 40টা ক্যাপাসিটার যদি সিরিজ করে 400 কেভি অ্যাক্রস দিই, দেখো ইচ অ্যাক্রস ইচ ক্যাপাসিটার ভোল্টেজ কামস 10 কেভি, আর একদম লোয়ার মোস্ট যে ক্যাপাসিটার আছে সেখান থেকে আমি 10 কেভি পাঠিয়ে দেবো। তাহলে আমার পিটিটা 25:1 করে দিলে ওদিকে 400 ভোল্ট পেয়ে যাবো। যদি মনে হয় যে না এদিকে 400 ভোল্ট নেবো না, চলো ইটস ওকে, তুমি এদিকটা 100:1ই করে দাও না, এখানে 100 ভোল্ট আসবে, ভোল্টেজটা আরো কমে গেল। তুমি এবার একটা 100 ভোল্টের ভোল্টমিটার এখানটা লাগিয়ে দাও, স্কেলটা অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দাও, 10 কেভি আর এদিকে 100 ভোল্ট, মানে 100:1 এর পিটি লাগিয়েছি। যত তুমি এরকম করবে তত তোমার চান্সেস অফ সেফটি, মানে সেফটি হয়ে যাবে ব্যাপারটা, সেফটি জিনিস দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, এবং ইন প্র্যাকটিস মোস্ট অফ দ্য কেসেস যেখানে তোমার 400 কেভি, 220 কেভি, অর্থাৎ প্রচন্ড হাই ভোল্টেজ, যেটা এক্সট্রা হাই ভোল্টেজ যে সেকশনটা, সেখানে কিন্তু আমরা চোখ বুঝে সিভিটি ইউজ করবো, ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফর্মার। কারণটা হচ্ছে এটাই। এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা কি করে করা হয় না, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলো করার পদ্ধতি হচ্ছে, একটা বড় ইনসুলেটর কলাম থাকে, অনেক লম্বা একটা ইনসুলেটর কলাম থাকে, ঠিক আছে।
এই প্রত্যেকটা ইনসুলেটর স্ট্যাক গুলো হচ্ছে, দেখো এগুলো হচ্ছে একটা ক্যাপাসিটার, লম্বা করে স্ট্যাকটা দেওয়া আছে, এর মাথায় একটা কানেক্টর আছে, ঠিক আছে, এর মাথায় একটা কানেক্টর আছে, আর এই লোয়ার মোস্টে আরেকটা কানেক্টর আছে। কানেক্টর গুলোকে আমি সলিড ব্ল্যাক করে দিলাম, কানেক্টর আছে, ঠিক আছে। আর এই যে কানেক্টর দুটো আছে, তারপরে আবার একটা ইনসুলেটর আছে, সেই ইনসুলেটরের নিচে আমার একটা চেম্বার আছে। কি করা হয়েছে, লোয়ার মোস্ট যে ক্যাপাসিটরটা তার অ্যাক্রসে ভোল্টেজটাকে এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এখানে একটা ওই প্রাইমারি সেকেন্ডারির কনসেপ্ট আছে, তার আউটপুটটা এভাবে বার করে দেওয়া হয়েছে। এবং এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা একটা জিনিসের উপর দাঁড় করানো, এটাকে অলরেডি বডি গ্রাউন্ড করে দেওয়া আছে, এটাকে একটা স্ট্রাকচারের উপর দাঁড় করে দিয়েছে এরকম, এটা মাটি। অর্থাৎ ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমারের কনস্ট্রাকশন হচ্ছে এরকম, যেখানে কি না দেখো ওপার দুটো কন্ট্যাক্ট তো লাগবে, এটা একটা এটা একটা, তো এইটা হচ্ছে একটা কন্ট্যাক্ট, আর এইটা হচ্ছে আরেকটা কন্ট্যাক্ট। তার দিয়ে আমার ওভারহেড দিয়ে মনে করো দুটো তার চলে গেছে, মনে করো ওভারহেড দিয়ে দুটো তার চলে গেছে, যেটার অ্যাক্রস আমি ভোল্টেজটা মাপবো। তো আমরা কি করব, এখান থেকে একটা সরু ট্যাপিং এনে এটা কানেক্ট করে দেবো, আর এখান থেকে সরু একটা ট্যাপিং এনে এটা কানেক্ট করে দেবো। তাহলে বুঝতে পারছো প্যারালাল ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, এদের ভোল্টেজটা চলে আসছে এই টোটাল স্ট্যাকটার অ্যাক্রস এরকম চলে আসছে। আমরা একদম লোয়ার মোস্ট যে ক্যাপাসিটর আছে তার অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা এই যে পিটি কয়েলটায় নিচ্ছি, এখান থেকে ফাইনালি আমার চলে যাচ্ছে একদম মেজারিং টেবিলে, যেখানে মেজারমেন্ট হচ্ছে সেই জায়গাটা চলে যাচ্ছে। এবং এই জিনিসটা অনেক সেফ, অনেক সেফটি, এবং মোস্টলি যেখানে আমার এক্সট্রা হাই ভোল্টেজ সেকশন আছে সেই ইএসভি সেকশনে সব জায়গায় সিভিটি আছে। এবং সিভিটি কেমন দেখতে তোমাদেরকে আমি স্ক্রিনটা শেয়ার করে একটু গুগল ইমেজ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কনস্ট্রাকশনটা বুঝতে বা এইটা বুঝতে কারো কোনো সমস্যা নেই তো, আগে থাকলে ক্লিয়ার করে দাও, যদি না থাকে আমি তাহলে আমি গুগল ইমেজের ছবিটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করুন। দেখো ডান দিকে যে ছবিটা আমি দেখাচ্ছি, এটা না, এটা ছবি। হুম। আগে এই ছবিটা দেখো, দেখো এদেরকে দেখতে হচ্ছে এরকম, যে ছবিটা আমি একটু আগে বললাম, টোটাল সেকশনটা তোমার ভেতরে দেখো অলরেডি এই যে ভেতরে যে জালি জালি যা দেখছো ভেতরে, এগুলো হচ্ছে ক্যাপাসিটর স্ট্যাক। এবং একদম লোয়ার মোস্টের ক্যাপাসিটরটা নিচে একটা চেম্বার আছে, দেখতে পাচ্ছ টোটাল স্ট্যাকের নিচে একটা চেম্বার আছে, সেই চেম্বারের মধ্যে অয়েল আছে, সেই অয়েলের ভিতরে একটা ছোট পিটি মানে পোটেনশিয়াল সেকেন্ডারি টু প্রাইমারি কয়েল রাখা আছে। এবং এইটা হচ্ছে সিস্টেমটা, অর্থাৎ তোমার এই টোটাল স্ট্যাকটার একপাশে ভোল্টেজটাকে প্রোভাইড করা হয়, এটা হচ্ছে ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার। আর কিছু ছবি দেখাচ্ছে যেগুলো সাইটে রয়েছে, দেখো এগুলো সাইটে থাকা ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার। লম্বা এই এই ছবিটা ঠিক আছে, দেখো এটা সাইডে থাকার ছবি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা উপর দিয়ে ওভারহেড তার গেছে, আমি যেগুলো মার্কিং করে দেখাচ্ছি তাদের উপর দিয়ে ইয়ারটার মধ্যে যাচ্ছে। এখান দিয়ে যেটা দেখতে পাচ্ছ এই যে তারগুলো দিয়ে গেছে, এই তারগুলোতে সব হাই ভোল্টেজ ক্যারি করছে। তো দুটোর মধ্যে অ্যাক্রস ধরো ভোল্টেজ মাপবে। তারপর এইটা হচ্ছে একটা পিটি, এই যে না এটা না, এইটা, এইটা হচ্ছে একটা পিটি, তিনটে ফেজে তিনটা পিটি, মানে এইটা একটা সিভিটি, এইটা একটা সিভিটি,
এইটা একটা সিভিটি, তিনটে ফেজে তিনটে সিভিটি আছে, তিনটে ফেজে তিনটে ভোল্টেজ ওরা মাপছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তো এইখানে এই যে ভোল্টেজ মাপছে বুঝতে পারছো, এর উপরটা হচ্ছে ক্যাপাসিটর স্ট্যাকটা, এই টোটাল যে স্ট্যাকটা করতে দেখছো ক্যাপাসিটর স্ট্যাক, একদম নিচে দেখো যেটাকে আমি মার্কিং করছি, ওর মধ্যে অ্যাকচুয়াল ট্রান্সফরমারটা রয়েছে ওর মধ্যে, এই যেটা মার্কিং করলাম, এই যে নিচের চেম্বারটা, ঠিক আছে, এই নিচের চেম্বার গুলো এই চেম্বার গুলো। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিভিটি, এটা ইয়ার্ডে থাকছে, এই ইয়ার্ড থেকে তোমার এই যে সেকেন্ডারি কয়েলটা, সেটা মাটির তলা দিয়ে তারটা এসে আমার আলটিমেটলি আমার টেবিলে উঠছে, যেখানে আমার মিটারের ভিতরে দেখাচ্ছে সেটা কত ভোল্টেজ আছে। কারো জিজ্ঞাসা আছে এখান থেকে কোনো? বাকি জিনিসগুলো কি না কি এখন বুঝবে না, ওটা পাওয়ার সিস্টেম পড়ো, তার আগে বুঝবে না। বাকি এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে, ওগুলো এখন বুঝবে না, ওটা না যখন পড়া হচ্ছে তার আগে বুঝবে না। তো এইটা হচ্ছে সিস্টেমটা, ডান দিকে বাঁ দিকে যেটা দেখালাম লেফট সেকশন, ঠিক আছে। তার মানে হচ্ছে, আচ্ছা সিভিটি থেকে কোনো কোশ্চেন বা কিছু আছে? নেই তো? তো এটা দেখো একটা সিভিটি গেল, তার মানে হচ্ছে আমরা পোটেনশিয়াল ট্রান্সফরমারকে একটা ওয়েতে যেটা ক্লাসিফিকেশন করলাম অ্যাজ পার কনস্ট্রাকশন বেসিস, সেটা হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল টাইপ, আর একটা হচ্ছে ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার টাইপ, সিভিটি টাইপ। দু রকম কনস্ট্রাকশন দেখলাম। আগের দিন যেটা দেখলাম নর্মাল, সেই অয়েলের মধ্যে দেখলাম যে দুটো কয়েল রয়েছে না রয়েছে, ওটা একদম ইলেকট্রোমেকানিক্যাল। সিভিটির ভেতরে অয়েল থাকে, ওই যে নিচের চেম্বারটা দেখলে ওটাতে ট্রান্সফরমারের সাইজটা অনেক ছোট, কারণ আমার তো ভোল্টেজটা অতটা লাগছে না স্টেপ ডাউন করতে, ক্যাপাসিটার নিজেই অনেকটা স্টেপ ডাউন করে দিচ্ছে, তারপরে মাইনর যেটুকু স্টেপ ডাউন করা দরকার তার জন্য ট্রান্সফরমারের সেকশনটা খুব ছোট, সিভিটি যেটা বুঝলে। এটা হচ্ছে তোমার অ্যাজ পার কনস্ট্রাকশন বেসিসে, মানে এই যে ক্লাসিফিকেশনটা করছি অ্যাজ পার কনস্ট্রাকশন। যদি আমি অ্যাজ পার ক্লাসিফিকেশনটা অ্যাজ পার ইয়েতে করি, কি বলে কনস্ট্রাকশন হলো এটা, ক্লাসিফিকেশন যদি অ্যাজ পার আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্পেসিফিক যদি আমি করে করে থাকি ক্লাসিফিকেশনটা, সেখানে হচ্ছে একটাকে বলছি আমি প্রোটেকশন পারপাস, যদি এর কনস্ট্রাকশন তোমাদের জানতে হবে না, আর একটা হচ্ছে মেজারিং পারপাস। মেজারিং পারপাসিটিতেই, মানে মেজারিং পারপাসে তোমরা এই দু রকম করেছো, আবার প্রোটেকশন পারপাসের জন্য দু রকম হয়। জিনিসটা কিরকম হলো না, ইলেকট্রোমেকানিক্যাল টাইপ মেজারিং পারপাসের জন্য একরকম দেখতে, প্রোটেকশন পারপাসের জন্য একরকম দেখতে, দেখতে অ্যাকচুয়ালি একরকম নয়, দেখতে একই রকম, ইন্টারনাল কনস্ট্রাকশনটা একটু আলাদা। তোমরা নিজেরাই বলতে হবে যে কোথায় কনস্ট্রাকশন আলাদা হবে। একটা হচ্ছে মেজারিং পারপাস যদি হয়, তোমাদের আগের দিনকে একটা এরকম ফেজার ডায়াগ্রাম এঁকেছিলাম মনে পড়ে, ফেজার ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে দু রকম এরর হয়, লস অ্যাঙ্গেল মানে ফেজ 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 অ্যাঙ্গেল এরর একটা হয়, আর একটা হচ্ছে তোমার মানে তোমার যতটা লস হচ্ছে পাওয়ার লস, ওটা একটা এরর হয়, দু রকম এরর হয়, তাতে ভোল্টেজের যে সামান্য অ্যাঙ্গেল ফ্লাকচুয়েশন। তো এই যে দু রকম এররটা হয়, সেই এররটাকে মিনিমাইজ করার জন্য যত রকম সিস্টেম ভেতরে প্রোভাইড করা আছে, দোজ হ্যাভিং ইন কেস অফ মেজারিং পারপাস। প্রোটেকশন পারপাসে যদি আমি পোটেনশিয়াল ট্রান্সফরমারকে ইউজ করি, প্রোটেকশন পারপাস মানে কি জানো? সেটা হচ্ছে, ধরো প্রশ্ন ধরে স্যার, মেজারিং তো বুঝলাম যে 400 কিলোভোল্ট আছে কি 220 কিলোভোল্ট আছে, এই কিলোভোল্ট গুলোকে আপনি স্টেপ ডাউন করে, এসডি লিখলাম, হ্যাঁ স্টেপ ডাউন করে মেজারমেন্ট করছেন, মেজারিং টেবিলে মেজার করছেন, দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং পিটি। এটা তো বুঝে গেছো। প্রোটেকশন পারপাস মানে হচ্ছে যেখানে ধরো ওভার ভোল্টেজ হয়ে যাচ্ছে, মানে মনে করো এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, সেই জেনারেটরটা একটা ভোল্টেজ প্রোভাইড করছে, কত ভোল্টেজ না সাপোজ মনে করো আমি ধরে নিচ্ছি 11 কেভি ভোল্টেজ ও জেনারেট করছে। আমি চাইছি 11 কেভি ভোল্টেজটা যেন
বেড়ে 12 কেভির ওপর না হয়ে যায়, শুড বি লেস দ্যান 12 কেভি, 12 কিলোভোল্টের ওপর যাতে না হয়ে যায়, তাহলে তার জন্য আমি কি করব? 12 কিলোভোল্টের ওপরে যদি হয়ে যায় তাহলে সার্কিটটাকে ব্রেক করে দিতে হবে। হুম। এবং এইখানে কি আছে না, এইখানে এরকম একটা পিটি রয়েছে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, যে কিনা এই ভোল্টেজটা মাপছে। সেই ভোল্টেজটা মেপে এখানে একটা ইলেকট্রোম্যাগনেট আছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক এই কয়েলটা জড়ানো আছে এরকম করে। অর্থাৎ এ কি হচ্ছে, ধরো এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, যদি 12 কেভি হয়, কারেসপন্ডিং এখানে ভোল্টেজ আসবে 1200 ভোল্ট। 11 কেভি হলে আসবে 1100 ভোল্ট। তো এইখানে যে 1100 ভোল্টের কয়েলটা, মানে অর্থাৎ এটা একটা পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, তার যে কয়েলটা, সেই কয়েলটাকে ইলেকট্রোম্যাগনেটে গিয়ে রয়েছে। হুম। ইলেকট্রোম্যাগনেটে গিয়ে রয়েছে। তো ধরো বাই ডিফল্ট হচ্ছে এইটা স্প্রিং দিয়ে এদিকে কানেক্টেড, মানে বাই ডিফল্ট এটা স্প্রিং দিয়ে এভাবে কানেক্টেড, অর্থাৎ সার্কিটটা রয়েছে, সার্কিটটা তোমার চলছে, ফ্লো আছে। তো ভোল্টেজ যদি 12 কেভির ওপরে হয়ে যায় জেনারেটিং ভোল্টেজ, তার মানে এদিকেও 1200 ভোল্টের ওপর হয়ে যাবে ভোল্টেজটা। এদিকে যদি 1200 ভোল্টের ওপর হয়ে যায়, এই মেকানিক্যাল যে রিলেটা আছে এর এতটাই ক্ষমতা হবে, এইটাকে জোর পুরিটাকে টেনে ধরবে, টেনে ধরে সার্কিটটাকে ছাড়িয়ে দেবে, না সার্কিট ব্রেক হয়ে যাবে। এই সমস্ত ব্রেকিং প্রিন্সিপাল গুলো তোমরা ফিফথ সেমিস্টার এসে পড়বে, তোমার দাদারা এইসব জিনিসগুলো পড়ছে। তো এই যে প্রোটেকশন জিনিসটা বললাম আমি যে ভোল্টেজটা একটা রেঞ্জের উপর হয়ে গেলেই একটা ইলেকট্রোম্যাগনেট এনার্জাইজ হয়ে সার্কিটটাকে ব্রেক করাবে। তার মানে এইটা হচ্ছে প্রোটেকশন পারপাস তুমি পিটিকে ইউজ করছো। যখন তুমি প্রোটেকশন পারপাস ইউজ করবে, ইউ ডোন্ট হ্যাভ টু মনিটর হোয়াট ইজ দ্য লস অ্যাঙ্গেল, হোয়াট ইজ অ্যামাউন্ট অফ এরর, তোমার তখন তো এত দেখার দরকার নেই, তাই না? তাহলে প্রোটেকশন পারপাসে যে পিটি, তার ক্ষেত্রে কিন্তু ফাইন অ্যাডজাস্টমেন্ট, ফাইন এরর কারেকশন এসব থাকে না, কনস্ট্রাকশন একটু ডিফারেন্ট। আর মেজারিং পারপাসে যদি হয় সেক্ষেত্রে পিটিটাকে কিন্তু খুব সুবেদী হতে হবে, যতটা সম্ভব এরর গুলোকে মিনিমাইজ করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো দেখে তৈরি। এবং এই দু রকম জিনিসই এই দুটো মেথডেই পাওয়া যায়, এটাই আমার বলার ছিল। দেখো এখান থেকে আমি যেটা বলছিলাম যে প্রোটেকশন পারপাসের কি কি জিনিস, আর মেজার পারপাসের পিটি যেটা আমি আগেই বলেছি এটা কি জিনিস, বোঝা গেছে সবার? ওকে। নেক্সট আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা পিটির অ্যাডভান্টেজ কি কি বলতো, কেউ একটু বলো দেখি। পিটিতে খরচ কম। খরচ কমটা এখন ইস্যু না, এটা অন্য অ্যাডভান্টেজ বলো না, খরচটা ইস্যু না এখানে actually। সেটা সিভিটির অ্যাকচুয়ালি খরচটা কম, পিটির ক্ষেত্রে কি পাওয়ার লস কম। পাওয়ার লসটা পরে আসছি আমি, আগে আগে আমার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে পিটিটা হচ্ছে আমার কি করে, স্টেপ ডাউন যেটা করে সেটা খুব ইজি মেথডে, খুব ইজি মেথডে সেটা স্টেপ ডাউন করছি। তুমি যদি নর্মাল ইএম টাইপ পিটি নাও বা সিভিটি নাও, ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফর্মার খুব ইজি অ্যাজ 1 2 3 ইজি মেথডে আমি করে ফেলছি, আমার স্টেপ ডাউনটা অনেক বেটার না, এর স্টেপ ডাউন করার পদ্ধতিটা অনেক স্যার। তারপর তুমি যেটা বলতে পারো যে হ্যাঁ স্যার এর ইয়েটা খুব কম, পাওয়ার লস কম, পাওয়ার লস লেস, অনেক কম পাওয়ার লস হয়, কারণ দেখতেই পাচ্ছি যদি ক্যাপাসিটিভ সিভিটি ইউজ করি সেখানে কারেন্টটা ইটসেলফ অনেক কমে যাচ্ছে। বা আমরা এমন ভাবেই সিটি পিটি কে এমন ভাবে ইউজ করছি, সিটি বা পিটি কে এমন ভাবে ইউজ করছি যেখানে আমার কোনো রকম পাওয়ারই ড্র করছে না, তো পাওয়ার লস অবশ্যই লেস হবে। 3, ফাইন অ্যাডজাস্টেবল, অর্থাৎ আমার যদি মনে হয় যে না আমার পিটিটা 1000:1, মানে এদিকে যদি ধরো 11,000 ভোল্টেজ থাকে, তাহলে এদিকে আমার 11 ভোল্টেজ দেবে, তাই তো? বা ধরো হ্যাঁ ধরো ছিল 100:1, এদিকে 11,000 ভোল্টেজ হলে এখানে আমাকে 110 ভোল্টেজ দেবে সেকেন্ডারিতে। যদি আমি দেখি 110 দিচ্ছে না, 108 ভোল্টেজ দিচ্ছে, তখন আমি কি করলাম, পিটির যে সেকেন্ডারি ছিল সেই সেকেন্ডারিতে একটা স্মল ট্যাপিং লাগালাম, যাতে করে এমন ভাবে অ্যাডজাস্ট করলাম ট্যাপিংটা যাতে এদিকে 11,000 ভোল্টেজ এলে এদিকে এক্স্যাক্টলি 110 ভোল্ট আসে। যদি দেখি যে না আসছে, আমি ফাইন এই কয়েলগুলোকে, কয়েলের ট্যাপিং আমি ফাইন অ্যাডজাস্ট করতে পারি, একদম 11 কেভি দেবো, দেখবো যে হ্যাঁ একদম 110 ভোল্ট আসছে, ফাইন অ্যাডজাস্টেবল, সব থেকে বড় কথা এটা, বুঝে গেছে? এর পরবর্তী ফিচার হচ্ছে কি না,
তোমার একটা ফিচার কি আছে না, হুম, ওই এটা সেম মানে তোমার হচ্ছে ক্যান বি ইউজড ফর মাল্টিপারপাস। মাল্টিপারপাস মানে হচ্ছে ধরো তোমার একটাই পিটি লাগানো আছে, তুমি ওটা থেকেই মেজার করছো, এবং ওই যে মেজারমেন্ট, ওই মেজারমেন্ট থেকেই নিয়ে তুমি একটা সিগন্যাল জেনারেট করে সেটা দিয়ে প্রোটেকশন ডিভাইস, ওই প্রোটেকশন জেনে না তোমার ভোল্টেজ ঠিক করাবো। তুমি একটাই পিটি ইউজ করতে পারো, খুব সুবিধা যদি হয় ওটাকে মেজারিং পারপাসও লাগিয়ে দাও, ওখান থেকে একটা কয়েল নিয়ে একটা রিলেতে দিয়ে দাও, যেটা হচ্ছে তোমার প্রোটেকশন পারপাস ইউজ করবে। একটাই পিটি, একটাই পিটি কে নিয়ে মাল্টিপারপাস ইউজ করা যায়। কারণটা হচ্ছে পিটি কিন্তু পোটেনশিয়াল ট্রান্সফর্ম মানে ভোল্টেজ, আর ভোল্টেজ মানে প্যারালালের কনসেপ্ট। অর্থাৎ আমার suppose this is my primary of PT and this is my secondary. Now if this secondary voltage provides 110 volt, this voltage may be used for ধরে নাও মেজারমেন্ট পারপাস। দিস ভোল্টেজ, এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এটাকেই, একটাই পিটি নিয়েছি, এটাকে ইউজ করা যেতে পারে প্রোটেকশন পারপাস, এটাকে ইউজ করা যেতে পারে মনিটরিং পারপাস, একটাই পিটি কে মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে। কারণ দেখো ভোল্টেজ, আমি তো এই কারেন্টটাকে নিয়ে আমি আর আমি তো কারেন্ট খরচা করছি না, এই যে ভোল্টেজ আছে ভোল্টেজকে নিয়ে আমি আলাদা আলাদা কাজ করতে পারি, প্রোটেকশন পারপাস হলো, মেজারমেন্ট পারপাস, মনিটরিং, সব কাজ করতে পারি একটাই পিটি থেকে। এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। আর যদি আমি ডিসঅ্যাডভান্টেজ বলি, কিছু কারো মাথায় আছে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ দেখো, এটা তো বুঝেই গেছো, এসিতেই কাজ করবে, ডিসিতে কাজ করবে না। এটা ডিসিতে, অর্থাৎ ডিসির ক্ষেত্রে যদি কিলো ভোল্ট থাকে, তাকে স্টেপ ডাউন করতে পারবে না, পিটি পারবে না, তার জন্য অন্য কারো ব্যবস্থা নিতে হবে, ওখানে ক্যাপাসিটি মানে ওখানে ক্যাপাসিটি দিয়ে করতে হবে আর কি। তো বুঝতে পারছো এটা যে শুধুমাত্র এসিটাই ইউজ করা যায়, ডিসি করা যায় না। দ্বিতীয় হচ্ছে ক্যান্ট রেজিস্ট সার্জ, সার্জকে কিন্তু রেজিস্ট করতে পারে না, সার্জকে রেজিস্ট করতে পারে না ইন দ্যাট সেন্স। সাপোজ তোমার ধরো সিটি এইটা লাইন, এরকম একটা ফেজ নিউট্রালের, সরি, এটা একটা লাইন ছিল, যে লাইন থেকে তোমরা ভোল্টেজটা মেজার করছিলে, এই লাইনে ভোল্টেজটা পিটি দিয়ে, এটা পিটি, পিটি দিয়ে ভোল্টেজটা মেজার করছিলে। এবার এই লাইনে কোন একটা সার্জ এসে ঢুকলো, বাজ পড়লো, এই লাইনটাতে লাইটনিং অকার হলো, তো সেই লাইটনিং এর ইন্ডাকশন এখানেও ধরে নেবে, এখান থেকে এখানেও ধরে নেবে, এখান থেকে মেজারমেন্টের যে সার্কিট আছে সেই মেজারমেন্টের সার্কিটকে পুরো জ্বালিয়ে দেবে। সার্চ গুলোকে ওরা রেজিস্ট করতে পারে না, তার জন্য অন্য মেথড নেওয়া হয়। কিন্তু বাই ডিফল্ট হচ্ছে এটা যদি ডাইরেক্ট কানেকশন না। সিটিতে মনে পড়ছে আমি সিটি পড়িয়েছিলাম, একটা ওয়্যার গেছে, তার গায়ে একটা কয়েল আমি সিম্পলি জড়িয়ে দিয়েছি। তো একটা তার গেছে, তার গায়ে সিম্পল কয়েল জড়িয়েছি মানে কি, তাহলে কোনো ইলেকট্রিক্যাল ইয়ে নেই, ইলেকট্রিক্যালি জিনিসটা আইসোলেটেড, ক্যান নট রেজিস্ট সার্চ। তার কারণটা হচ্ছে ইলেকট্রিক্যালি নন আইসোলেটেড, নন আইসোলেটেড, এর কোনো আইসোলেশন নেই বলেই ও কিন্তু এখানে যে সার্চ কোন একটা ইলেকট্রিক্যাল আজে বাজে ফেনোমেনা, সার্জিং ফেনোমেনা চলে আসে, আমার টোটালটা ইন্ডিউস হয়ে যাবে, ইলেকট্রিক্যালি কিন্তু আইসোলেটেড নয় এটা। কিন্তু তোমার সিটি দেখো ইলেকট্রিক্যাল আইসোলেট ছিল, একটা পুরো ইনসুলেশন করা তার, তারের গায়ে কয়েল জড়িয়ে তুমি ওখান থেকে কারেন্ট দিয়েছিলে, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন লাগতো না। এটাই হচ্ছে, এইগুলো হচ্ছে ওর ডিসঅ্যাডভান্টেজ পিটির। তো পিটি থেকে আর কোনো সমস্যা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলবে। কটা বাজতে, 12টা 6, আমি সিটি সিটি সম্পর্কে একটুখানি বলে দেবো, তিনটে কনস্ট্রাকশন বলে দেবো সিটির। পিটি থেকে কোনো সমস্যার কারণ নেই।
সিটিকেও আমরা যদি মানে কারেন্ট ট্রান্সফরমারকে যদি ধরি, এর কনস্ট্রাকশন ওয়াইজ ওকে কিছু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? কনস্ট্রাকশন ওয়াইজ ফার্স্ট হচ্ছে উন্ড টাইপ। উন্ড টাইপ মানে উন্ড টাইপ পিটি যেরকম দেখলে, সে উন্ড টাইপ সিটি একই, উন্ড টাইপ কারেন্ট ট্রান্সফরমার। তারপর হচ্ছে টরয়েডাল, টরয়েডাল সিটি টাইপ হয়। আর একটা হয় তোমার হচ্ছে বার টাইপ, বার টাইপ সিটি। আর একটা হচ্ছে হ্যান্ড হেল্ড তোমার ক্ল্যাম্প অন মিটার। সিটি মূলত এর মানে কনস্ট্রাকশন বা অ্যাপ্লিকেশন স্পেসিফিক বলো অনুযায়ী 4 রকম তার ক্লাসিফিকেশন। এবং সেম এদেরও ওই 2 রকম ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রোটেকশন পারপাস, যা পিটির এরও তাই। আর একটা হচ্ছে মেজারমেন্ট পারপাস। মেজারমেন্ট পারপাস মানে যত রকমের এরর ইত্যাদিকে ক্লারিফাই করে, ওটাকে ক্লিয়ার করে, এরর গুলোকে মিনিমাইজ করে এটা ওটা করে বানানো মেজারমেন্ট পারপাসে। আর প্রোটেকশন মানে ওই রকমই, যেরকম পিটি দেখলে যে ওভার কারেন্ট হয়ে গেছে, ওভার কারেন্ট হয়ে গেলে সেটাকে সেন্স করে সার্কিটকে বন্ধ করতে হবে, ওই প্রোটেকশন পারপাস। তো আমরা এখন এইটা ছেড়ে দিচ্ছি, আপাতত আমি ওই দিকটা দেখি। উন টাইপ, টরয়েডাল, বার টাইপ আর হ্যান্ডেল। উন টাইপ যে সিটিটা প্রথমেই বলা হচ্ছে, উন টাইপ সিটি মানে এখানে হচ্ছে ওই একই কনসেপ্ট, অর্থাৎ ওখানে যেরকম ছিল যে ধরো একটা বড় চেম্বার আছে, সেই বড় চেম্বারের ভেতরে কি আছে তোমার একটা হাই এইচভি লাইন, একটা হাই ভোল্টেজ লাইন এখান দিয়ে ঢুকেছে আর এখান দিয়ে ঢুকেছে। যে ঢুকে এইখানে তোমার একটা কোড আছে, একটা কোড আছে, ঠিক আছে? সেই কোডের ভিতরে কি রকম করা আছে না, মোটা তার ধরে এখানে মোটা তার ঢুকেছে, একটু একটু বেশি না, হালকা মোটা তার আর কি। যে এইখান দিয়ে এরকম গিয়ে গিয়ে এইটা এখান দিয়ে বেরিয়ে এসেছে, ঠিক আছে? অর্থাৎ এইখানে একটা কানেকশন, এইখানে একটা কানেক্টর, এখানে একটা কানেক্টর। এবং ও সরি সরি, এই ওয়্যারটা মোটা, হ্যাঁ সরি, এই ওয়্যারটা মোটা, বলতে ভুলে গেলাম। কোন টাইপ হলে এই ওয়্যারটা মোটা হবে, যথেষ্ট এই কন্ডাক্টর গুলো মোটা হবে। কেন মোটা তার কারণটা দেখলেই বুঝতে পারবে। এই কন্ডাক্টরটা মোটা কন্ডাক্টর, কারণ আমরা যে পাথের কারেন্টটা মাপবো না, তার সাথে এটাকে সিরিজে কানেক্ট করব। এবং ধরো আমি এরকম চাইছি, আমি অ্যাকচুয়ালি সিটির অ্যাপ্লিকেশন বলতে কি বলেছিলাম, যে এই ধরো আমার রেড, এটা ধরো এটা হচ্ছে তোমার সাপ্লাই লাইন। আমরা সিটিকে কিভাবে লাগাবো, আমরা বলেছিলাম সিটিকে আমরা ধরো এইভাবে লাগিয়ে দিলাম, যে কোনো একটা ওয়ার্ডে লাগাতে পারি, আইদার উপরটা বা নিচেরটা, যে কোনো একটা ওয়ার্ডে আমি লাগাতে পারি। তো যেটাতেই লাগাই না কেন, মোট কথা এভাবে লাগাতে পারি। তো এখন বলছি না এভাবে লাগাবো না, উন টাইপ যে সিটিটা আছে সেটা হচ্ছে এভাবে লাগালে হবে না। অর্থাৎ উন টাইপ সিটি লাগানোর ধর্মটা হচ্ছে, এটা যেমন ডাইরেক্ট আছে আছে যাক, এইটা মনে করি আমার একটা উন টাইপ সিটি বসানো আছে। এর দুটো টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল। আমি যেটা করব, এই যে ওয়্যারটাকে, রেড কালারের ওয়্যারটাকে ব্রেক করব, এখানে আনবো আর এখান থেকে আমি তুলে দেবো। তার মানে বুঝতে পারছো যে আমার প্রাইমারি কারেন্টটাকে আমি একটা কোডের ভেতর দিয়ে আমি ফ্লো করাচ্ছি, এবং যা কারেন্ট ফ্লো করাচ্ছি ভেতরে সার্কিট হচ্ছে, এবং হাই টার্নের পোটেনশিয়াল কয়েল টোটালটাতে জড়ানো। ঠিক আছে, টোটালটাকে অয়েলের মধ্যে ইমার্স করা, ওই ট্রান্সফরমার অয়েল যেটা হয়, এই টোটালটাকে অয়েলে ইমার্স করা আছে। তার মানে কি হচ্ছে জিনিসটা, না এই ভেতরে একটা কোড আছে, সেই কোডের ভেতর দিয়ে আমি আমার কারেন্টটাকে পাস করাচ্ছি, যা কারেন্ট পাস করছে এখানে টার্নস যদি N1 হয়, এদিকে টার্নস যদি N2 হয়, তাহলে আমরা বুঝতেই পারছি এখান দিয়ে যদি I1 কারেন্ট যায়, এখানে যে কারেন্টটা ইনডিউসড হবে শর্ট সার্কিট করলে, যে কারেন্টটা ইনডিউসড হবে I2,
সেখানে হচ্ছে I1/I2 ইকুয়াল টু দেখো N2/N1। এখানে দেখতেই পাচ্ছি আমরা N2 ইজ হায়ার দ্যান N1, দেখতেই পাচ্ছি, তখন I2 উইল বি লেস দ্যান I1N1/N2। যা রেসিও হবে, যেরকম রেসিও হবে N1/, যা রেসিও হবে অ্যাকর্ডিংলি এখানে সেরকম কারেন্ট পাঠালে এখানে সেরকম কারেন্ট ইউজ হবে। খালিটা পড়ছে, বোঝা গেছে? অর্থাৎ উন টাইপ সিটি মানে তোমার মাথায় ঢুকবে ওখানে একটা বড় চেম্বার আছে, তার ভেতরে কোর আছে, কোরের ভেতরে যে কারেন্টটাকে পাস করাচ্ছে কারেন্টটাকে সেই, অর্থাৎ পুরো একদম ট্রান্সফর্মার যেরকম হয়, আমি একটা কোরের ভেতর দিয়ে ফ্লাক্সটাকে মিউচুয়াল ফ্লাক্স তৈরি করে দিচ্ছি, সেই ফ্লাক্স আর একটা কয়েলে ইনডিউসড হয়ে তার আউটপুটেরটাকে আমি ফাইনালি আমার সার্কিটে সেকেন্ডারিতে নিয়ে নিচ্ছি কারেন্ট। তোমার কাছে ক্লিয়ার ব্যাপারটা? কোন টাইপ? এটা গেল উন টাইপ, ঠিক আছে। টরয়েডাল টাইপটা হচ্ছে এরকম কি না, যেটা আমি আগের দিন যেটা বলছিলাম, আগের দিন যেটা বলছিলাম, যেটা তোমার ডাইরেক্ট কোনো কানেকশন থাকবে না। অর্থাৎ এই সিটিটা দেখো দুটো কানেক্টর আছে, সিটিটার মধ্যে কানেক্টর আছে মানে কি, আমি যে ওয়্যারটার কারেন্ট মেজার করবো আমাকে ওয়্যারটাকে ব্রেক করতে হবে, দেখতেই পেলে ওয়্যারটাকে ব্রেক করে আমাকে দুটো কানেকশন করতে হবে। অর্থাৎ কারেন্টটা ওর নিজের কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, আর ইন্ডাকশন মেথডে আমি এদিকে আউটপুটটাকে তুলে নিচ্ছি, কিন্তু তারটাকে তোমায় কাটতে হয়েছে, তারটাকে কেটে দুটো কানেক্টরে যুক্ত হয়েছে। সেই সমস্যাটা সলিউশন করছে টরয়েডাল টাইপ সিটি। টরয়েডাল টাইপ সিটিটা হচ্ছে একটা টরয়েড আছে, টরয়েড মানে বলছো লোহার কোর, রিং কোর যেরকম হয় এইরকম টরয়েডের কোর, যে টায়ারের টিউব নিয়ে লোকে জলে সাঁতার কাটতে নেমে ভাসে, সেই টায়ারের টিউবের কনস্ট্রাকশন ভাবো, সফট আয়রনের। এই সফট আয়রনের পুরোটার ভেতর দিয়ে আমার এরকম করে কয়েলটা জড়ানো, এই কয়েলটা আমার জড়ানো, একটা টরয়েডের গায়ে এরকম কয়েলটাকে জড়ানো আর কিছু না, ঠিক আছে। আমি যে ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট মেজার করতে চাইছি সেই ওয়্যারটাকে এর ভেতর দিয়ে আমরা গলিয়ে দেবো, মোটা ওয়্যারটাকে এর ভেতর দিয়ে আমরা গলিয়ে দেবো। হুম। তাতে করে কি হবে, এখান দিয়ে যে কারেন্ট যাবে I1, সে আর আমরা ভালো করে জানি, আগের দিনও দেখে নিয়েছি, একটা ওয়্যারের ভেতরে কারেন্ট যাচ্ছে মানে তার আশেপাশের এরিয়াতে একটা কারেন্ট ইনডিউসড হচ্ছে, সেই ইনডিউসড কারেন্টটা তোমার এই টরয়েডের ভিতরে, মানে ওই ইনডিউসড কারেন্টের জন্য যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা এই টরয়েডে লিংক আপ হবে, সেই ফ্লাক্স যখন এর ভিতর দিয়ে সার্কুলেট করবে তখন এই যে ওয়্যারটা সেকেন্ডারি ওয়্যারে এখানে আমরা কারেন্ট পাবো I2। উই আর কনসিডারিং প্রাইমারি টার্ন, এরকম একটাই তার যাচ্ছে N1 ইকুয়াল টু 1, আমি সিঙ্গেল টার্নের কয়েল ভাবতে পারি এটাকে, আর এখানে আমি যতগুলো টার্ন দেবো N নাম্বার 3 থাকে, তাহলে খেয়াল করে দেখো I1/I2 ইকুয়াল টু আমার 1/N, ঠিক আছে। I1 ইকুয়াল টু হচ্ছে I2/N। I2 যদি আমার 1000 অ্যাম্পিয়ার যায়, যদি এখানে পাক সংখ্যা থাকে 1000, তার মানে সেকেন্ডারিতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এখান দিয়ে 1000 অ্যাম্পিয়ার গেলে সেকেন্ডারিতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। দিস ইজ অফ টরয়েডাল টাইপ সিটি। Advantage of toroidal city rather than Un type is that for Un type you must have to break your circuit first, then you need to connect two terminals, ওটাই অসুবিধা। But in case of toroidal, at the time of wiring you don't have to cut or break your wire, maybe this wire is insulated, তারটা ইনসুলেশন হোক যাই হোক, সিম্পলি তোমার টরয়েডটাকে এর ভেতর দিয়ে রিং এর ভেতর দিয়ে গলিয়ে দাও, তার আউটপুটে তুমি কারেন্ট পেয়ে যাবে। একটা উন টাইপ একটা টরয়েডাল, বার আর হ্যান্ডেলটা পরের দিন বলবো, ঠিক আছে। কারো এখান থেকে বুঝতে কোনো অসুবিধা থাকলে একটু বলবেন। একটা লিস্টটা তুলতে হবে, কারো প্রবলেম নেই তো?